নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির ঝোল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার মশলার সাথে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা এখানে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এবার এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এখানে 5 মিনিটের মতো সময় নিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই আলুটা অন্য একটা পাত্রে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গোটা মশলা। এর মধ্যে রয়েছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে। আমি 10-15 সেকেন্ড এখানে গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। আর এই মশলার মধ্যে রয়েছে আদা, জিরে ও শুকনো লঙ্কা বাটা আর রয়েছে রসুন বাটা। এবার এই মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এই চিকেনটাকে একটু পরপর ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এখানে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আপনারা এখানে যে যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। আমি যেহেতু এখানে একটু ঝোলটা পাতলা করব, তাই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি 20 মিনিটের মতো সময় নিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দেব। এখন গরম গরম ভাতের সাথে আলু দিয়ে এই মুরগির ঝোলটা পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।